নীলফামারীতে বস্তা পদ্ধতিতে আদা চাষ শুরু করেছেন চাষিরা। সার ও মাটির মিশ্রণে সারিবদ্ধ প্রতিটি বস্তায় রোপণ করা হয়েছে ৬০ থেকে ৭৫ গ্রাম বীজ আদা। মৌসুম শেষে প্রতিটি বস্তা থেকে ২ থেকে ৩ কেজি আদা উৎপাদনের আশা করছেন চাষিরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন, এই পদ্ধতিতে আদা চাষ করলে পচার সম্ভাবনা কম। সারি সারি বস্তায় সবুজ গাছের মেলা। নীলফামারী সদরের রামনগর উচ্চ বিদ্যালয়ের ছাদে মাটি ও সারের মিশ্রণে সারিবদ্ধ বস্তা প্রায় ৬০০টি। এসব বস্তায় বেড়ে উঠছে সবুজ সতেজ আদা গাছ। পচন রোধে এ পদ্ধতিতে আদা চাষের উদ্যোগ নিয়েছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক। অধিক ফলনের আশায় কৃষকরাও বেছে নিয়েছেন এই পদ্ধতি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তারা বলছেন, এই পদ্ধতিতে একদিকে যেমন চাষের আওতায় আসছে ছায়াযুক্ত পতিত জমি, তেমনি উৎপাদন খরচও বেশ কম। বস্তা প্রতি মাত্র ৫০ থেকে ৭০ টাকা। আমাদের মাটিতে আদা আবাদ করার তুলনায় আপনার বস্তায় আবাদ করার সবচেয়ে সুবিধা হচ্ছে আপনি পচনটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। পরীক্ষামূলক বস্তার মধ্যে ছাদের উপরে আদার আবাদ প্রাইমারি হিসাবে আমি এই বছর ১০০ বস্তায় লাগাচ্ছি। প্রতি বস্তায় ৭০ থেকে ৭৫ গ্রাম গাছছি। এখন এখান থেকে হয়তো অনুমান করতেছি ২ কেজি, ২.৫ কেজি, ৩ কেজি পর্যন্ত আসতে পারে। বিদ্যালয়ের ছাদে আদা চাষ দেখে এ পদ্ধতিতে চাষে উৎসাহিত হয়েছেন স্থানীয়রাও। আসলে আমরা যেভাবে করে আসলে এভাবে হয় না, ঠিক এইভাবে বস্তা আবাদ করতে পারলে আমার মনে হচ্ছে যে এই সারের যেভাবে হয়েছে এটা একটা বেটার, অনেক ভালো ফলন হবে। আমরা একটা বস্তায় ৩টা আদা লাগাছি। এখন আল্লাহর রহমত আমাদের আদা খুব সুন্দর আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বস্তা পদ্ধতিতে আদা চাষে সব ধরনের সহযোগিতা করছেন তারা। আদা চাষ করতে যেমন খরচ কম অনেক, তাই অন্যান্য যে সকল চাষিরা দেখছেন তারাও কিন্তু উদ্বুদ্ধ হচ্ছে। অনেকে এই ছাদে আপনার সবজি বাগান করছে, সেই সবজি বাগানের নিচে আমরা এই আদা চাষের জন্য উদ্বুদ্ধ করছি। চলতি মৌসুমে জেলায় ৩,৩২,৭৭৫টি বস্তায় আদার আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।